বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সামনে আমি Realme X2 সম্পর্কে বলতে চলেছি। দেখুন Realme X2 এমন একটা ফোনটা Realme তরফ থেকে কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে, এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে, সেটার দাম অনুযায়ী কিন্তু সত্যিই খুব ভালো এবং অনেকের রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে এই ফোন। কারণ এখানে সুপার অ্যামোলেডের ডিসপ্লেটা দেওয়া আছে, তার সাথে আরও অনেক কিছু দেওয়া আছে যেগুলো গ্রাহকরা বারবার চেয়েছে তাদের ফোনের মধ্যে। যাই হোক, রিয়েলমি X2-র অনেক খারাপ ভিডিও পাবেন নেটে, অর্থাৎ কিছু ক্যামেরার প্রবলেমের কথা পাবেন বা আদার্স বিভিন্ন বাগসের কথা পাবেন, কিন্তু ভালো জিনিস কজন বল। আজকে রিয়েলমি X2-র আমি কিছু ভালো দিক বলতে চলেছি আপনাদের সকলের সামনে, এবং হ্যাঁ, খারাপ দিক তো আমি বলবো, কিন্তু আজকের এই ভিডিওতে নয়। আমি খারাপ দিক বলবো পরের কোনো একটা ভিডিওতে, তবে আজকে রিয়েলমি X2 যারা ব্যবহার করেন বা যারা কিনবেন ভাবছেন তাদের জন্য খুব 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 জরুরি এই ভিডিওটা, কারণ ভালো জিনিসগুলো নিয়েই আজকে আমার এই ভিডিওটা। অবশ্যই মন দিয়ে দেখবেন এবং আমি আমার মতো করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদের সকলকে। কথা বেশি বাড়াবো না, প্রথমেই আমি যে পয়েন্টটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে রিয়েলমি X2 ডিজাইনটাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রিয়েলমি X2 ডিজাইনের কথা আমি যখনই বলতে যাচ্ছি তখন একটা কথা, যে এই ফোনটার ওয়েট, এই ফোনটা এতটাই হালকা এবং হাতে ধরে এতটাই শান্তি। যদি আপনারা এর কম্পিটিটর পোকো X2-র সাথে তুলনা করতে বলেন, তাহলে আমি রিয়েলমি X2-কে একটু বেশি পয়েন্ট দেব, এবং সত্যি পোকো X2-র তুলনায় রিয়েলমি X2 আমার হাতে ধরে বেশি শান্তি মনে হয়েছে। দেখুন, ফোন এমন একটা জিনিস যেটা হাতে ধরেই আপনারা বেশিরভাগ সময় কাজ করবেন, বাসে হোক, ট্রেনে হোক, বাইরে হোক, ঘরে হোক। কাজেই যদি একটু ভারী হয় বা একটু বড় হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইউজারদের জন্য সেটা একটু প্রবলেমেটিক হয়ে পড়ে। কাজেই এখানে জিতে গেল রিয়েলমি X2। এবং ডিজাইনের দিক দিয়ে আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই। এর যে স্পিকারের প্লেসমেন্টটা আছে এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন যে কিটা আছে, সেটা অ্যাকচুয়ালি বাঁ হাতে ফোনটাকে ধরার জন্য খুব উপযোগী। অর্থাৎ আপনি যদি বাঁ হাতে ফোনটাকে এইভাবে ধরেন, তাহলে স্পিকারটা এই পজিশনে থাকবে এবং যাই শুনুন, আপনারা গান শুনুন বা সিনেমা দেখুন, সাউন্ডটা একটু বেশি অ্যাম্পলিফাই হবে, কারণ হাতের এই জায়গাটাতে সাউন্ডটা রিফ্লেক্ট হয়ে আপনার কানে আসবে। খুব ভালো একটা পজিশন বাঁ হাতে ধরার জন্য। এবং তার সাথে বুড়ো আঙুলের যে প্লেসমেন্টটা, বুড়ো আঙুলটা যদি আপনারা এখানে রাখেন, তাহলে ভলিউম আপ অ্যান্ড ডাউনের কিটাকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন আপনারা। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং তার সাথে সাথে আরো আদার্স যেসব জিনিসগুলো আছে, আপনারা দেখতে পারেন যে হেডফোন জ্যাকটাকে নিচে রাখা হয়েছে মোবাইল ফোন পকেটে রাখার জন্য, কিন্তু এটা খুবই উপযোগী এবং এই প্লেসমেন্টটা খুব ভালো আমার বলে মনে হয়। তার সাথে সাথে পিছনের যে গ্লাস ডিজাইনটা আছে, এটা সাইডগুলো কার্ভ, আপনি যে হাতেই ধরুন না কেন, ধরে খুবই শান্তি পাবেন, এটুকু আমার তরফ থেকে গ্যারেন্টি দিলাম আপনাদের। তার সাথে সাথে ফোনটার সাইজ খুব বড় না, আবার খুব যে ছোট তাও নয়, এবং সিনেমা দেখে আপনারা খুবই শান্তি পাবেন এই সাইজের ডিসপ্লেতে। এর সাথে ফোনটার গ্রিন কালার আছে, হোয়াইট কালার আছে এবং ব্লু কালার আছে। আমার পার্সোনালি হোয়াইট কালারের ফোনটা কিন্তু বেশি পছন্দ। আপনাদের অবশ্যই কালার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এবার চলে যাই স্পিকার কোয়ালিটিতে। বন্ধুরা, আমি এই ফোনটা ব্যবহার করে অবাক হয়েছি যে এর স্পিকার কোয়ালিটি দুর্দান্ত। দুর্দান্ত বলতে সত্যি একদম দুর্দান্ত। কিরকম, যে লাউডনেসের কোনো ঘাটতি নেই। আপনারা কোনো ভিডিও দেখুন বা সিনেমা দেখুন বা গেম খেলুন, ফোনটার স্পিকার কোয়ালিটি এত সুন্দর যে লাউডনেসের কোনো ঘাটতি আপনারা বুঝতে পারবেন না। অনেকে ভাবছেন যে ডলবি অ্যাটমস আছে, সেটা কি স্পিকারে কাজ করে? না, ডলবি অ্যাটমস স্পিকারে কাজ করে না, সেটা কিন্তু স্পেশালি হেডফোনের জন্য। 3 নম্বর ফিচার্স এর যদি বলতে হয়, তাহলে আমি বলবো ডলবি। ডলবি এর একটা পজিটিভ দিক, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ফোনেই ডলবি অ্যাটমস কিন্তু দেওয়া নেই। আর এই ডলবি অ্যাটমস খুব ভালোভাবে কাজ করে। যখন আপনারা হেডফোন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন নর্মাল হেডফোনের সাউন্ড আর ডলবি অ্যাটমস অন করে হেডফোনের সাউন্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ আপনারা বুঝতে পারবেন। নিজের ইচ্ছা মতো সাউন্ডটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এবং বেস থেকে শুরু করে ট্রেবল সবকিছুই আপনাদের কন্ট্রোলে থাকবে ডলবি অ্যাটমসের জন্য। সিনেমার জন্য, গেম খেলার জন্য বা মিউজিকের জন্য আলাদা আলাদা মোড আছে। আপনারা যখন যেটা ব্যবহার করবেন সেই মোড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ডলবি অ্যাটমসে। এর পরের পয়েন্ট চলে যায় রিয়েলমি ইউআই। এটা রিয়েলমি X2 ফোনের জন্য স্পেশাল কোনো পয়েন্ট নয়, রিয়েলমি সব ফোনেই আজকাল রিয়েলমি ইউআই আপনারা দেখতে পাবেন। এই রিয়েলমি ইউআই যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন রিয়েলমি ইউআই এর মধ্যে কত রকমের ইউনিক ফিচার্স দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, ইউনিক ফিচার্স বলতে এমন কিছু ফিচার্স যেটা আজ অব্দি কোনো ফোনে দেয়নি। ব্লুটুথের হেডফোন এবং আপনারা ওয়্যার্ড হেডফোন একসাথে ব্যবহার করতে পারেন।
তার সাথে সাথে ব্লুটুথ হেডফোনেও এটা ডলবি সাপোর্টেড আছে। এটা কিন্তু আমাকে খুব ভালোভাবে ইমপ্রেস করেছে এবং আমি এর আগে কোনো ফোনে দেখিনি। আমি যে ফোনগুলো ব্যবহার করেছিলাম নর্মাল সাউন্ড কোয়ালিটি আমি পেতাম ব্লুটুথ হেডফোনে, কিন্তু রিয়েলমি এক্স2তে ডলবি আমি ব্লুটুথ হেডফোনে ব্যবহার করতে পারি। এটা আমার কাছে খুবই লাভজনক এবং সুবিধাজনক ফিচার্স বলে আমার মনে হয়। এবং রিয়েলমি ওয়ারে আরও বিভিন্ন রকমের ফিচার্স আছে। এটা আমার মনে হয় রিয়েলমি এক্স2টাকে আরও ভালো ফোন করে তুলেছে এই রিয়েলমি ওয়ার। পরের পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে ডিসপ্লে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে এটাতে আছে সুপার অ্যামোলেডের একটা ডিসপ্লে, এবং এই সুপার অ্যামোলেডের ডিসপ্লে সকলের কাছেই প্রিয়। 95% মানুষজনই এই সুপার অ্যামোলেডের ডিসপ্লে পছন্দ করেন, এবং আমিও, আমার যদি পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে দিই, আমি সুপার অ্যামোলেডের ডিসপ্লে বেশি প্রেফার করি। সিনেমা হোক, গেম খেলা হোক বা বিভিন্ন রকমের মিডিয়া কনজামশনের জন্য সুপার অ্যামোলেডের ডিসপ্লে কিন্তু খুবই ভালো। এবং এই সুপার অ্যামোলেডের ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো তফাৎ আমি দেখিনি, বা এর ভিউইং অ্যাঙ্গেলস যদি বলি সত্যি দুর্দান্ত, সত্যি অসাধারণ। আপনারা কোনো রকম নেগেটিভ দিক এর ডিসপ্লে দিক দিয়ে অন্তত পাবেন না। অনেকে বলেছিল যে সানলাইটে এর ভিজিবিলিটি খুবই কম, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে আপনারা দেখতে পাবেন না, বা ডিসপ্লের ব্রাইটনেসটা অনেকটা কম। সেটা আমার মনে হয় না কোনো নেগেটিভ পয়েন্ট। আমি যতদিন ধরে ফোনটা ব্যবহার করছি এরকম কোনো ইস্যু আমি কিন্তু দেখতে পাইনি। ডাইরেক্ট সানলাইটে খুব ভালোভাবে ভিজিবল প্রত্যেকটা কন্টেন্ট স্ক্রিনের মধ্যে, কাজে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এর পরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। বন্ধুরা, রিয়েলমি কিন্তু একদিক দিয়ে খুবই ভালো, এবং সেটা হচ্ছে তার অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড এবং ফেস আনলকের স্পিড। এই দুটো স্পিডই কিন্তু দুর্দান্ত রিয়েলমির ম্যাক্সিমাম ফোনে। রিয়েলমি এক্স2 ক্ষেত্রেও কিন্তু এই রেজাল্ট আমি পেয়েছি। এর ফেস আনলক এবং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু দুর্দান্ত ফাস্ট। এতটাই ফাস্ট যে আপনি ফিজিক্যাল যে স্ক্যানার হয়, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা পিছনে থাকে, সেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ডিফারেন্স খুব একটা নোটিস করতে পারবেন না। হ্যাঁ, এই কথাটা শুনে হয়তো বোকা বোকা লাগছে, কিন্তু এতটাই ফাস্ট এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, সেটা আমাকে ইমপ্রেস করেছে। তার সাথে ফেস আনলক এত তাড়াতাড়ি খুলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনার ফেসটাকে স্ক্যান করলো সামনের ক্যামেরা, এবং কোনো রকম ডিলে আপনারা খুঁজে পাবেন না। জাস্ট স্ক্রিনটাকে অন করবেন, আপনার ফেস আনলকের স্ক্রিনটা খুলে যাবে। একবার জাস্ট ট্যাপ করে অন করবেন, আপনার ফোনটা খুলে যাবে। খুবই দুর্দান্ত জিনিস, আমার খুবই ভালো লেগেছে, এবং রেডমি ফোনের তুলনায় সত্যি একটু হলেও ফাস্ট আমার কোনো কোনো জায়গায় মনে হয়েছে। এবার আসি, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ফাস্ট চার্জার। ইনবক্স আপনারা 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা কিন্তু দুর্দান্ত ফাস্ট এবং খুব তাড়াতাড়ি ফোনটাকে চার্জ করে ফেলে, এবং আধ ঘন্টাতে খুবই ইমপ্রেসিভ ভাবে আপনাদের ফোনটাকে, অর্থাৎ রিয়েলমি এক্স2কে চার্জ করে দেবে। এই দামের মধ্যে এতগুলো জিনিস একসাথে পাওয়া সত্যি খুবই লাভজনক ব্যাপার বলে আমার মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে 100% চার্জ হতে একটু দেরি হয়। আপনারা যদি ভাবেন যে 10 মিনিটে চার্জ করে নিয়ে বাইরে বেরোবেন ফোনটাকে, তাহলে কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি রিয়েলমি এক্স2কে তার চার্জার চার্জ করে দেবে। কিন্তু আপনারা যদি ভাবেন যে 100% চার্জ করবো সব থেকে বেশি তাড়াতাড়ি, তাহলে পোকো এক্স2 কিন্তু এক্ষেত্রে জিতে যাবে। এক্ষেত্রে পোকো এক্স2 100% চার্জিং স্পিডটা বেশি পোকো এক্স2, কিন্তু আমার মনে হয় খুব অল্প সময়ে যদি চার্জ করতে হয় 50% বা 60%, তাহলে রিয়েলমি এক্স2 একটু বেটার। লাস্ট আমি যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু আমার মনে হয় না প্রশ্ন তোলাটা উচিত। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব খারাপ পারফর্ম করেছে, খুব খারাপ নয়, মোটামুটি ভালো। কিরকম ক্ষেত্রে সেগুলো সেগুলো হচ্ছে লো লাইটে কিছু কিছু ক্ষেত্রে স্কিনটাকে রেড করে দেয়। 2 নম্বর হচ্ছে কালারটাকে একটু বুস্ট করে দেয়, সেটা কিন্তু দেখে আপনাদের খুব পছন্দ হবে। কাজে এটাকে আমি নেগেটিভ পয়েন্ট বলবো না, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এর মনে হয় আমার খুব ভালোভাবে ইমপ্রুভ করা দরকার, তার সাথে ম্যাক্রো লেন্সটাও ইমপ্রুভ করা দরকার। যাই হোক, সেগুলো আমি পরের ভিডিওতে খারাপ দিকগুলো নিয়ে বলবো। তবে তার আগে বলে রাখি, ক্যামেরা কিন্তু দুর্দান্ত। সকালে যদি আপনারা ছবি তোলেন, ডিটেলসের কোনো ঘাটতি নেই, আপনারা খুব ইমপ্রেস হবেন এর ক্যামেরাতে, এবং এর ডাইনামিক রেঞ্জ হচ্ছে অসাধারণ। যখন আপনি এইচডিআর মোডটাকে অন করে ছবি তুলবেন, হাইলাইট এবং লো লাইটেড এরিয়াগুলো খুব ভালোভাবে ম্যানেজ করবে কিন্তু এই ফোনটা। এটা আমি গ্যারেন্টি দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিছু ছবি, এবং আমি এর ফুল ক্যামেরা রিভিউ অনেক কিছু তথ্য আপনাদেরকে দেবো, এবং ততদিনকার জন্য একটু ওয়েট করবেন। তো এই ছিল কিছু পয়েন্ট যেগুলো রিয়েলমি এক্স2কে সত্যি একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছে, এবং আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে এই দামের মধ্যে। এই ফোনটার সাথে পোকো এক্স2 যদি কম্প্যারিজন দেখতে চান, তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার। এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।